আমি একজন ডাক্তার হওয়ার পরে আমার চেম্বারে আমি বসে থাকি, আর বিভিন্ন ওষুধ কোম্পানির লোকজন এসে আমাকে প্রলুব্ধ করে, এসি দেয়, আমার ঘরে বিশাল বিশাল অট্টালিকা তৈরি করে দেয়, এরপরে ফ্রিজ তৈরি করে দিচ্ছে। এর বিনিময়টা কি? ডাক্তার ওই কোম্পানির ওষুধ লেখে কিনা এটা দেখার জন্য আবার দারোয়ান ফিট করা থাকে হাসপাতালে। দেখবেন ডাক্তারের চেম্বারের সামনে দারোয়ান দাঁড়ানো, ওই দারোয়ানের পোশাকে না, ওই দারোয়ান সাদা ড্রেস পরা, সাদা শার্ট পরা আর কালো প্যান্ট পরা, ডিউটি সকাল থেকে সন্ধ্যা। আপনি বের হওয়ার সাথে দেখি কি ওষুধ লিখছে, হ্যাঁ ভালো ওষুধ লিখছে, যান নোট করে রাখে। এরপরে ওই ডাক্তারের কাছে আবার রিপোর্ট করে, আপনার এসি দিয়ে গেলাম, ফ্রিজ দিয়ে গেলাম, কত কিছু দিয়ে গেলাম, মোটরসাইকেল দিলাম, গাড়ি দিলাম, ড্রাইভারের ভাড়া দিচ্ছি, এরপরে আমাদের ওষুধটা আপনি লেখেন না। এরপরে ডাক্তারের তো আছে টেস্ট একটা লিখে দিবে, টেস্ট একটা লেখার পরে তার 40% অমুক জায়গা থেকে করান, আমার নামে যাবেন, কম নিবে। টেস্টের দাম হচ্ছে, টেস্ট করাইতে লাগে 100 টাকা, লিখে রাখবে 800 টাকা। ডাক্তারের কাছ থেকে আসছেন এই জন্য 20% ছাড়, এই 20% ছাড়ে হচ্ছে 600 টাকা। এই 600 টাকার মধ্যে 40% আবার যাবে ডাক্তারের কাছে, আর যে টাকাটা থাকবে এখান থেকে তার ভিতরেও অন্তত কস্টিং ওই প্রতিষ্ঠানের 100 টাকা তাদের লাভ। এইভাবে করে চলছে ডাক্তারি এই বাণিজ্য। সবাই না, ডাক্তারদের মধ্যে কিছু অংশ মানবিক ডাক্তার রয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই আমরা এই জিনিসটা দেখতে পাই। রসিকতার একটা গান ছোটবেলায় আমরা শুনতাম, ও ডাক্তার তুমি কত শত পাশ করে এসেছো বিলেত ঘুরে, তোমার আছে ক্লিনিকার চেম্বার। ও ডাক্তার, ডাক্তার মানুষ তো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান। কসাই আর ডাক্তার একই তো নয়, কিন্তু দুটোই আজ প্রফেশন। কসাই জবাই করে প্রকাশ্য দিবালকে, তোমার আছে ক্লিনিকার চেম্বার। ও ডাক্তার, তোমার গৃহিণী যে গয়না পরেন, দেখেছো কি তাতে কত রক্ত? তোমার ছেলের চোখে দেখেছো কি কত ঘৃণা জমা অব্যক্ত? তোমারও অসুখ হবে তোমারই দেখানো পথে, তোমাকে যদি দেখে কোনো ডাক্তার। ও ডাক্তার, ওই ডাক্তারের চেম্বারে যারা যায়, যেভাবে সবাই করে, যে পরিমাণে টেস্ট দেয়, ইথিক্স নাই, নর্মস নাই, অথচ এই মেডিকেলে পড়তে গিয়ে যে পরিমাণে টাকা খরচ হয়, জনগণের ট্যাক্সের টাকা এই মেডিকেল কলেজগুলো পরিচালিত হচ্ছে। একজন ডাক্তারও বলে না আমি আমার জীবনে অন্তত সপ্তাহে একদিন ফ্রি চিকিৎসা দিব, এই জনগণের জন্য আমি খেদমত করব, যাদের ট্যাক্সের টাকা আমি পড়াশোনা করেছি। মেধা ছিল, সততা নাই, দেশপ্রেম নাই, দেশকে নিয়ে ভাবে না, আগামীর প্রজন্মকে নিয়ে ভাবে না, তরুণ প্রজন্মকে নিয়ে ভাবে না। ইনসাফের বাংলাদেশ কিভাবে হবে? ইসলামী ছাত্র শিবির সেই ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য তরুণ প্রজন্মকে সাথে নিয়ে একটি আন্দোলন গড়ে তুলতে চায়, যে আন্দোলনের মূল কথাই হচ্ছে একটি কল্যাণমুখী রাষ্ট্র আমরা গড়ে তুলব। তোমরা তো আসো আমাদের সাথে, আমরা সবাই মিলে নতুন একটি বাংলাদেশ গড়ে তুলব।